বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা শুনব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি অনন্য সত্য কাহিনী। এটি ছোট অথচ শিক্ষণীয় ঘটনা, যা ঘটে তার কৈশোরে। এই গল্প আমাদের শেখাবে সত্যবাদিতা, আমানতদারিতা এবং নৈতিকতার প্রকৃত অর্থ। চলুন গল্পটি শুনে আসি। মক্কা নগরীর এক পাহাড় ঘেরা পরিবেশে কুরাইশ বংশের এক অনাথ কিশোর, যার চোখে ছিল তৃপ্তি, মুখে ছিল বিনয়, আর আচরণে ছিল সচ্চরিত্রতার ছাপ। তার নাম মুহাম্মদ। তার বাবা আবদুল্লাহ তার জন্মের আগেই ইন্তেকাল করেছিলেন, আর মা আমিনা তাকে কোমল ভালোবাসায় মানুষ করেছিলেন। কিন্তু কয়েক বছর পর মাও ইন্তেকাল করলেন। তখন দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়সে কিশোর। মক্কার মানুষরা তখন ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, কিন্তু সবার চোখে একজন কিশোর আলাদা। কারণ এই কিশোর কখনো মিথ্যা বলতো না, কারো আমানত খেয়ানত করতো না, তার মুখে এমন কথা কেউ শুনতো না যা কাউকে কষ্ট দিতে পারে। তাই তো মক্কার লোকেরা তাকে উপাধি দিয়েছিল আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত, এবং আস-সাদিক, অর্থাৎ সত্যবাদী। একদিন তার চাচা আবু তালিব ব্যবসায়িক একটি কাফেলা নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে অনুরোধ করেন যেন তাকে সঙ্গে নেওয়া হয়। চাচা প্রথমে কিছুটা দুশ্চিন্তায় ছিলেন, কারণ পথটি ছিল কষ্টকর ও দীর্ঘ, কিন্তু শিশু ভাতিজার অনুরোধ এবং মিষ্ট ভাষা দেখে তিনি রাজি হলেন। মক্কা থেকে কাফেলা রওনা হলো সিরিয়ার উদ্দেশ্যে। বহুদিনের পথ পাড়ি দিয়ে কাফেলা পৌঁছালো সিরিয়ার একটি শহর বসরায়। সেখানে একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন, নাম বুহাইরা। তিনি ছিলেন একজন আল্লাহভীরু ও জ্ঞানী মানুষ, যিনি প্রাচীন ধর্মগুলো গভীরভাবে অধ্যয়ন করতেন। সেদিন দূর থেকে তিনি কাফেলাটি দেখলেন এবং লক্ষ্য করলেন এক অদ্ভুত ঘটনা। একটি মেঘছায়া যেন কাফেলার একজন তরুণকে রোদ থেকে রক্ষা করে চলছে। তিনি আগ্রহ ভরে কাফেলার সবাইকে পানাহার করার জন্য আমন্ত্রণ জানালেন। সবাই এলো, কিন্তু সেই তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন না। তিনি থাকলেন উটের পাহারায়। খ্রিস্টান পাদ্রী বুহাইরা বললেন, তোমাদের মধ্যে একজন অনুপস্থিত রয়েছে, তাকে ডেকে আনো। তখন চাচা আবু তালিব বললেন, ও আমার ভাতিজা, উটের পাহারায় রয়েছে। খ্রিস্টান পাদ্রী জোর দিয়ে বললেন, তাকে আনো, কারণ আমি তাকেই দেখতে চাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, খ্রিস্টান পাদ্রী গভীরভাবে তার চেহারা দেখতে লাগলেন। তারপর বললেন, এই কিশোরের চেহারায় এমন এক দীপ্তি আছে যা আমি পূর্ববর্তী গ্রন্থে পড়েছি। এ সেই নবী যার আগমনের কথা তাওরাত ও ইনজিলে আছে। তিনি চাচা আবু তালিবকে বললেন, তাকে নিয়ে সাবধানে থাকো। বহু জাতি এমন এক নবীর আগমনের অপেক্ষায় আছে, তারা ক্ষতিও করতে পারে। তাকে নিয়ে ফিরে যাও, এই জায়গা এখন তার জন্য নিরাপদ নয়। চাচা আবু তালিব কিছুটা ভীত হলেন। তিনি বুঝলেন এই ভাতিজা শুধু তার পরিবারেরই নয়, সারা বিশ্বের জন্য আল্লাহর এক মহান উপহার। তিনি সিদ্ধান্ত পরিবর্তন করলেন এবং কাফেলা নিয়ে ফিরে গেলেন মক্কায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগলে রাখলেন মাতৃস্নেহে। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের শেখায় সততা, বিশ্বস্ততা এবং সত্যবাদিতা একজন মানুষের জীবনের কতটা মূল্যবান গুণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন নবী হওয়ার আগেই একজন আদর্শ মানুষ। তার চরিত্রই ছিল তার প্রথম দাওয়াত, আর আমাদের জন্য তিনি শ্রেষ্ঠ আদর্শ। চলুন আমরা তার পথ অনুসরণ করি এবং আমাদের জীবন গড়ে তুলি সত্যর আলোয়। জাযাকাল্লাহ খাইরান।
প্রিয় দর্শক, পরবর্তী পর্বে আবার আসব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরেকটি অসাধারণ সত্য ঘটনা নিয়ে। আল্লাহ হাফেজ।